পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে পুরোপুরি প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে এই ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। সকাল 8:30টায় শুরু হবে প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল হলে মূল জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ইতিমধ্যে মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক। এ বিষয়ে বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। সাদা সামিয়ানা আর নিপুণ কারুকাজে সেজেছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। প্রায় 40,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠে এবার থাকছে অত্যাধুনিক কুলিং সিস্টেম ও পর্যাপ্ত ফ্যান। নারীদের জন্য আলাদা প্রবেশ পথ আর বিশেষ অজুখানার ব্যবস্থা করে মাঠকে করা হয়েছে উৎসবমুখী। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল 8:30টায় শুরু হবে প্রধান জামাত, যার ইমামতি করবেন বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এদিকে ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তা চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। মাঠের চারপাশ সহ প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে কয়েক ডজন সিসিটিভি ক্যামেরা। মেটাল ডিটেক্টর আর আর্চওয়ে পেরিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মুসল্লিরা। ডিএমপি ও র্যাবের পাশাপাশি আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং ট্রাফিক নির্দেশনায় কোনো কমতি রাখছে না প্রশাসন। ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরেও আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। ওই সময় বৃষ্টির পরিমাণ যদি 25+ হয় এবং এটা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কন্টিনিউ করে, তখন হয়তো আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে যে এটা চেঞ্জ করা। আদারওয়াইজ সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি আছে, যে ড্রেনেজ ব্যবস্থা আছে, যে তারা যে ব্যবস্থা করেছেন সেই অনুযায়ী আমরা আশা করছি যে আমাদের অসুবিধা হবে না। তবে মেঘলা আকাশ আর বৃষ্টির শঙ্কা উড়িয়ে দিচ্ছে না সিটি কর্পোরেশন। আবহাওয়া প্রতিকূল হলে মূল জামাতটি সকাল 9টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সেখানে সকাল 7টা থেকে পর্যায়ক্রমে 5টি জামাতের সূচি চূড়ান্ত করা হয়েছে। এদিকে এবছর জাতীয় ঈদগাহে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। প্রস্তুতি শেষ, নিরাপত্তা নিশ্চিত, এখন কেবল অপেক্ষার প্রহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে 40,000 কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, এটাই এখন প্রত্যাশা সবার। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর, তাই শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতিতে ব্যস্ত কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দারা। তবে উৎসবের আনন্দের আড়ালে রয়ে গেছে দারিদ্র্য, অনিশ্চয়তা আর দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষা। অনেকেই শিবিরের পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, আবার অনেক পরিবার টাকা না থাকায় রেশনের চাল বিক্রি করে ছেলে মেয়েদের জন্য কিনছেন জামা কাপড়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান।
ঈদকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে ব্যস্ততা। শিবিরের আশেপাশের অস্থায়ী বাজার ও দোকানগুলোতে ভিড় করেছেন রোহিঙ্গারা। কেউ কিনছেন শিশুদের পোশাক, কেউ বা ঈদের প্রয়োজনীয় সামগ্রী। তবে সীমিত আয়ের কারণে অনেক পরিবার পড়েছে বিপাকে। নগদ অর্থ না থাকায় অনেকেই তাদের পাওনা রেশনের চাল ডাল বিক্রি করে সন্তানদের জন্য নতুন কাপড় কিনছেন। তবু কষ্টের মাঝেই ঈদের আনন্দ ধরে রাখতে চেষ্টা করছেন তারা। খুশির দিনের মাঝে আর তো বেশি তৈলে ফেরেশানি আর আল্লাহ কি হইতে চাইলে হাত গড়িয়ে বর্মার মাঝে আর বাইবার মারি ফেলাই বিয়াগু মারি ফেলাই হিনরে দাস আর কি গুজি বলি হইলে আর দাসে রাইসনরে বেশি ফেলাই আর দাসে এই আবার খুঁত খাইম সুজে হাইম বিভিন্ন জিনিস খাই। কিন্তু দিনই বান মাজা আর খুশি করতে চাইলে খুশি করি না পারি কেলা বলে হইলে আর এই ফুজির ক্যাম্পাত আসি বালা হতা কিন্তু আর সন্ডে সন্ডে বাইবে নাই নকলে আর হইতে লইও নে আর ঈদের খুশি বা পালন করতে চাইলে পালন করি না হারি কেলা কিছু মাসে মাসে কিছু জো খাই গাড়ি খাইও রে দাসে কিছু পয়সা তো লাগবি আর পয়েন্টের দাস শুক্রবার মুসি হলো বলে আজ দাসে ইয়ানোর দাসে কি করিস আজ দাসে ইয়ান বাবা চিন্তা করি আর বেশি পরেশানি আগে আর পয়েন্টের শুক্রবার দেখি। এদিকে উৎসবের সময়গুলোতে ভিটেমাটির স্মৃতি এবং স্বজন হারানো বেদনা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে বলে জানালেন রোহিঙ্গা এই নেতা। ঈদ ইয়ানরে আর তো খাড়াইম দে ঈদর দল নলাগিব কেল্লা নলাবে ইতমানি খুশি নিজের দেশত হইতে বলি খুশি কাত্তালি করিয়ারে আর ঈদ কাড়াইতাম আজ ইয়ানম মাঝে আয় ফুয়াজ সুকসাইন ওয়াজুম শুকরবানিল্লা দেশরু সাইন ওয়াজুম বাম্মার ফুরানিল্লা আরো আজ ঈদম মাঝে আর কানম মাঝে আর খন্ডে খাত্তা গজে দে হি নর ইয়াতো লাজ সুকত বাসিব হে অসমানে ঐতপারে আর রোহিঙ্গা অসমানি নমা কেসুদা মেন্টালে যাব। 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া 14 লক্ষাধিক রোহিঙ্গা এখনও অপেক্ষা করছেন নিরাপদ প্রত্যাবাসনের। বছরের পর বছর কেটে গেলেও নিজ দেশে ফিরতে না পারায় ঈদের আনন্দের মাঝেও অনিশ্চয়তা আর দুঃখের ছাপ স্পষ্ট রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সীমাবদ্ধতার মধ্যেই উৎসব পালনের চেষ্টা করলেও তাদের একটাই প্রত্যাশা, নিরাপদভাবে যেন ফিরে যেতে পারে নিজ দেশে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে ঈদের নামাজ অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈদের জামাতের সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক আ.শ.ম জামশেদ খন্দকার সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়পুরহাটের কালাইয়া ঈদুল ফিতর উপলক্ষে 485 জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমারা, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাসিদ শাহিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মহিন সহ অনেকেই। ময়মনসিংহের সকাল 8টায় নগরীর কাচি ঝুলিস্থ আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। একই মাঠে সকাল 9টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি আতিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মোহাম্মদ হাফেজ আহমেদ। প্রধান জামাতে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহার আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান সরকার, বিভাগীয় প্রশাসন, রেঞ্জ পুলিশের ডিআইজি, জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের অংশগ্রহণ করার কথা রয়েছে।
চাঁদপুরে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা HMN জামিউল হিকমা ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা বাপ্পি দত্ত রনি সহ অন্যান্যরা। বগুড়ার সান্তাহারের বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। এর আগে বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরানো হয় এবং সাময়িক মেরামত শেষে সীমিত আকারে ট্রেন চলাচল চালু করা হয়। তবে মেরামত কাজ এখনও চলমান থাকায় ওই স্থানে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভোলায় শহীদ নূর আলম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে নতুন পোশাক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম নবী আলমগীর। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন ও ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ৩৫০ জন দরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয় এই ঈদের বাজার। পণ্যের মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু, পেঁয়াজ, গুঁড়া দুধ সহ একটি করে মুরগি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন সহ অন্যান্যরা। দেশের দক্ষিণবঙ্গের একমাত্র প্রবেশদ্বার খ্যাত মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকা হয়ে এবছর কোনো প্রকার ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়াই ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে পদ্মা সেতুর এলাকা। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ ঘন্টায় সেতুটির ২ প্রান্ত দিয়ে মোট ৪১,৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪,৫৪,৫২৫০ টাকা। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সেতু ব্যবহার করে ২১ জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। ফলে যানবাহনগুলো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু পার হতে পারছে। পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও উপজেলা পরিষদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অফিস, আদালত, বাড়ির আশপাশ ছোট পরিত্যক্ত আসবাবপত্রে এসব রোগের বংশ বিস্তার করে কাজেই এগুলোর উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে সবার আগে। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন, জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম ও পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান সহ অনেকেই। আগামী বর্ষা মৌসুম শুরু হলেই, বিশেষ করে এপ্রিল মাস থেকেই আমাদের দেশের রাজধানী শহর নয়, বিভাগীয় শহর নয়, জেলা এবং উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ময়লা আবর্জনা থাকে এবং অনেকটা আবদ্ধ অবস্থায় থাকে বিধায় চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পেতে পারে। এই ডেঙ্গু রোগ এবং চিকুনগুনিয়া আমরা প্রতিরোধ করতে চাই, শুধু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে।
চট্টগ্রামের সবচেয়ে বড় থান কাপড়ের আড়ত খ্যাত টেরিবাজার এলাকার কেবি অর্কিড প্লাজা নামক মার্কেটের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওয়েস্টার্ন নামক একটি কাপড়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওয়েস্টার্ন টেইলার্স সহ বেশ কয়েকটি দোকান ও গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মার্কেটের চতুর্থ তলার বেশ কয়েকটি টেইলারিং ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ সুলাইমান নামে 2 জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। 1951 সালের 1 মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতি কুল এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী জান্নাতুন নেসা ও 3 পুত্র সন্তান রেখে গেছেন। আজ সকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে মরহুমের নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতা সরকারের নয়, ক্ষমতা জনগণের বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বিএনপির সরকার শুধুমাত্র এর রক্ষাকারী ও পাহারাদার। বৃহস্পতিবার সকালে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি পোর্ট সিটি বালুর মাঠে 2500 পরিবারকে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, মহানগর জাসাসের সভাপতি লায়ন এম এ মুসা বাবলু, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। মৌলভীবাজারের জুড়িতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শাড়ি, 3 পিস, হাজি রুমাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব মানবিক সহায়তা বিতরণ করেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। জুড়ি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন আহমেদ মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জুড়ি উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ অনেকে।